আমরা চোরকে ধরে শাস্তি দেওয়ার জন্য দাবি করেছিলাম মাননীয় স্পিকার, কিন্তু ওই চোরকে আবার এনেছে আবার চুরি করার সুযোগ দেওয়ার জন্য। খরচ আগে করে ফেলে তারপরে অনুমোদন চাওয়া, এটা বোধহয় সায়েন্টিফিক কথা নয়। অপচয়কারীরা শয়তানের ভাই, তা আমরা সবাই শয়তানের ভাই হয়ে যাব যদি অপচয় না ঠেকাই। বিরোধী দলের নেতা তিনি শুরুতেই বলেছেন যে ভালো কাজ যেটাই হবে, সরকারি দলের যেটাই হবে তাদেরকে অকুণ্ঠ সমর্থন আমাদের আছে, আর খারাপ কাজ যেটাই করবে তার বিরোধিতা আছে, প্রতিরোধও আছে। সেই জন্য তিনি এই ভাষায় কথা বলে যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকেন তো সঠিক কাজই করেছেন। আগামী দিনে এই নীতিতেই আমার বিরোধী দল চলবে। আগামীকালকে সম্ভবত আপনারা পাশ করবেন, মানে আমরাই পাশ করব। তো সেখানে আমার মনে হচ্ছে যে খরচ আগে করে ফেলে তারপরে অনুমোদন চাওয়া, এটা বোধহয় সায়েন্টিফিক কথা নয়। সায়েন্টিফিক হতো যে অনুমোদন নিয়ে খরচ। এখন আমরা যতই বলি না কেন এটা আর ফিরিয়ে আনা যাবে না, কাজ তো করেই ফেলেছে, আকাম তো করেই দিয়েছে, আর কি করা যাবে। এখানে দুর্নীতির ব্যাপারে, অপচয়ের ব্যাপারে কোনো কথা আসে নাই। টোটাল বাজেট বক্তৃতায় অপচয় যে করা হয়, মাননীয় স্পিকার এই সংসদ ভবনে কতগুলো ঘর আছে, একটা ঘরে 18 থেকে 36টা পর্যন্ত লাইট আছে, একটা দুটো জ্বাললেই তো হয়। এত অপচয় করলে আল্লাহ ধরবে না? আল্লাহ তো পরিষ্কার বলছেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, মানে অপচয়কারীরা শয়তানের ভাই। তা আমরা সবাই শয়তানের ভাই হয়ে যাব যদি অপচয় না ঠেকাই। সুদের জঘন্য যে একটা পাপ আছে, আল্লাহ রসুল হাদিসে বলছেন এই সুদের মধ্যে 70 ধরনের গুনাহ আছে, অপরাধ আছে, এবং সবচেয়ে ছোটটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। এই জঘন্য পাপ শতকরা 90% মুসলমানের দেশে কেন থাকবে? এটাকে উৎখাত করা, এটাকে হারাম করা, এটাই তো ছিল আমাদের কাজ। এটা বিবেচনা করার জন্য সকল মাননীয় সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করছি। কবরে গেলে প্রশ্ন করা হবে আমার দিনকা, তোমার জীবন বিধান কি ছিল, কোন আইন অনুযায়ী দুনিয়ায় চলেছো, তখন সবাই বলবে যে ইসলাম। এখন অবশ্য ইসলামে নুরুল ইসলাম নিয়ে আসে, অন্য ইসলাম খুঁজে, তখন কিন্তু সঠিক কথা বোঝা যাবে। ইসলাম মানে ইসলামী, এটা কোনো ব্যক্তির বা দলের নামের সাথে সম্পর্কযুক্ত নয়। যে সামনে যে ব্যাংকের কথা বলা হয়েছে, এই ব্যাংক 20,000 কোটি টাকা তারল্য ছিল ইসলামী ব্যাংকের, সেই টাকা এসালাম এবং তার দলেরা চুরি করে নিয়ে গেছে। আমরা চোরকে ধরে শাস্তি দেওয়ার জন্য দাবি করেছিলাম মাননীয় স্পিকার, কিন্তু ওই চোরকে আবার এনেছে আবার চুরি করার সুযোগ দেওয়ার জন্য।